খাবার সুস্বাদু আর মশলাদার করতে মশলা তো লাগবেই। অন্যান্য মশলা না হলেও চলে, কিন্তু হলুদ, মরিচ আর ধনিয়া নিত্যসঙ্গী। কিন্তু যে মশলা খাবার স্বাদের করতে ব্যবহার করছেন, তার সাথে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের পচা ডাল, নষ্ট আতপ চাল, গাছের লতাপাতা, এমনকি ভুসিও। ঈদ উল আজহাকে ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে ভোলার ব্যবসায়ীরা। ভেজাল এইসব মশলা গুঁড়া ছড়িয়ে যাচ্ছে জেলা থেকে বিভাগে। সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য রতনপুর এলাকার আনোয়ারা হলুদ মরিচের গুঁড়া মিলে দুটি মেশিনে চলছে হলুদের গুঁড়া তৈরির কাজ। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় গিয়ে দেখা গেল হলুদের গুঁড়ার সাথে মিশানো হচ্ছে বস্তায় বস্তায় পচা ও নিম্নমানের আতপ চাল। ক্যামেরা দেখে মুহূর্তের মধ্যে কারখানার মূল শ্রমিক পালিয়ে গেলেও মিলের মালিক সহ অন্য সব শ্রমিক কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কি বললাম না, এগুলো কি একটু বলেন। এই চালের গুঁড়া কেন? আপনি যা জিজ্ঞাসা করার দরকার, যারা বদলা দেয় তাদেরকে কিছু জিজ্ঞাসবেন না। কি কইতাম কাকা, আমরা বদলা সহজ যাও। একই চিত্র দেখা গেছে শহরের মহাজনপট্টি এবং খালপাড় এলাকার হাসান রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিল, ভুট্টোর মিল, ফারুকের মিল, মেসার্স আবির মশলা মিল, মেসার্স মুহিম এন্টারপ্রাইজ ও মুন্সির মিলেরও। প্রকাশ্য দিবালোকেই চলছে এসব মিলগুলোতে ভেজাল হলুদ মরিচ সহ বিভিন্ন ধরনের নকল মশলা গুঁড়ো তৈরির কাজ। এমন ভেজাল মশলার খবরে আতঙ্কিত সাধারণ ক্রেতারা। প্রকাশ্যে এমন নকল মশলা প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ জনগণ। আমরা নিজেরাও দেখেছি যে কেমিক্যালগুলো মানে শরীরের জন্য খুবই খারাপ, সেইগুলো ব্যবহার করা হয়। সাদা মরিচটারে ভাঙ্গিয়া হারা একদম সাদা মরিচটারে এই লাগে রং দেয়, এটা আমার চোখের সামনে দেখছি। প্রশাসন সক্রিয় হলে এ সকল দুর্বৃত্তরা এই সকল কর্মকাণ্ড করতে পারবে না। তবে এ সকল ভেজাল খাদ্য প্রস্তুতকারক প্রতিটি মিল সহ বিভিন্ন কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে, এমনটাই দাবি জেলা প্রশাসকের। এই অভিযোগটি অবশ্যই আমরা খতিয়ে দেখব এবং মিলে আমরা অভিযান পরিচালনা করব। যদি বেআইনি কোনো কিছু পাওয়া যায় অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোনো প্রকার এই ভেজাল মেশাতে দেওয়া হবে না। ভেজাল খাদ্য তৈরির যে কোনো মিল ও কারখানার বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাইছে সাধারণ জনগণ। ডিবিসি নিউজ ডেস্ক।